বক্তব্য শুরু করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে বুঝতে হবে আজকে যে পরিস্থিতিতে আমরা আছি, আপনারা তো মনে করতে পারেন আপনারা নিরাপদে আছেন, আপনারা এখন নিরাপদ, আসলে তা নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় সংসদ নির্বাচন করে ধানের শীষের মার্কার প্রার্থীতে জয়লাভ করে সংসদে দিব এবং আমাদের সেই রাষ্ট্রের জনাব তারেক রহমান সাহেব আসবে এবং 30 আসনে ইনশাআল্লাহ তাআলা সরকার ভবিষ্যতে নিয়ে সরকার গঠন করবো। তখনই আমরা নিরাপদে থাকবো, আমরা সুশৃঙ্খল করে দেশের উন্নয়ন করবো, আমাদের জেলার উপজেলার উন্নয়ন করবো। আমাদের প্রত্যেক ইউনিয়নের এলাকাবাসী, আমার প্রাণ ছিল ভাইয়া, আমাদের এখানে রাজি মিছিল আছে, আপনারা সকলে সেই মিছিলকে স্বাগত জানাই। ধন্যবাদ। এই মিছিলকে সংগ্রামী বন্ধুগণদের কথা বলতেছিলাম, এই প্রত্যাশী আমার সাথে উপস্থিত এবং এই এলাকাবাসী ভাইদের বন্ধুদের বলতে চাই যে আমরা যে ধানের শীষের যে প্রার্থী, আমরা জাতীয়বাদী দল বিএনপি করি, আমরা জানি যে এই প্রত্যাশী বিএনপি দুর্গ টোটাল জিয়ানগর আমার নেতার রূপে হয়েছে। সেই হিসাবে এখানে অবশ্যই জিয়ান সৈনিকরাই থাকবে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। পরিষদে আমি বলতে চাই, এই পদ্ধতিতে বক্তৃতা গেলে বক্তৃতা দিতে গেলে সেই খবর সাহেবের কথা মনে করতে হয়। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সব খ্রিস্টান নেতা ছিলেন। তার আত্মার মাত্রা কামনা করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই খবর পেয়েছে অবদান ছিল, আমরা তাকে স্মরণ করি, আপনাদেরকে মনে করে দিতে চাই। পরিষদে ধানের শীষে আমরা ধানের শীষ যেই পাই তাকে ইনশাআল্লাহ অবশ্যই তার জন্য কি আমরা সবাই কাজ করবো না? করবো। আমরা অবশ্যই ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করে ইনশাআল্লাহ সংসদে পাঠিয়ে জিয়ানগর উপজেলার ব্যাপক উন্নয়ন করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, বাংলাদেশ তোমার অপেক্ষায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিজেকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন জিয়ানগর উপজেলা বিএনপি নাম বলো, ফরিদের নাম বলো। আমাদের স্থানীয় নেতা হিমায়তুদ্দিন আমাদের দীপ্তি সহ 1 মিনিট কথা বলবে, দয়া করে তার কথা বলবে। আরে লাইভ চলে রে। আমি বলছি আপনি মাইক উপস্থাপন করবেন, আপনি উপস্থাপন করেন। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবে জিয়ানগর উপজেলা আহ্বায়ক ফরিদ আহমেদ। আপনি জয়েন করবেন প্রথম, আপনি থাকেন। প্রত্যাশী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দেশব্যাপী কার্যক্রমের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই গণসমাবেশে সভাপতি সভামঞ্চে উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শিক্ষক নেতা ধানের শীষের কান্ডারি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আমির হোসেন, উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী হয়তুজ্জামান লাভলু ভাই, উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
শেখ রিয়াজউদ্দিন রানা, উপস্থিত জিয়ানগর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মাস্তান, যুগ্ম আহ্বায়ক আহসানুল সগীর, যুগ্ম আহ্বায়ক এহসান ফারুক হোসেন সহ প্রত্যাশী ইউনিয়ন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। কথা বলবে, আমি দু একটি কথা বলবো। 5 তারিখে এই ফেসিবাদ এমন ভাবে পরাস্ত হয়েছে যা বিশ্বের ইতিহাসে এক বৃহৎ দৃষ্টান্ত। 5 তারিখে পরাস্ত এমন ভাবে হয়েছে, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ 330 সংসদ সদস্য সহ এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার যা আছে সব নিয়ে আজকে বাংলাদেশ থেকে রাষ্ট্রপতি আসে চলে গিয়েছে। শুধু পালিয়ে শেষ করিলে সারা বাংলাদেশে প্রতিটি সেক্টর তারা ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সেই জন্য পুনর্গঠন করার জন্য আজকে 31 দফা। কারণ বিএনপি ক্ষমতায় ইনশাআল্লাহ আসবে, বিএনপি ক্ষমতায় এসে 31 দফার মাধ্যমে এই রাষ্ট্র কাঠামো ফেরাবার করবে। সেই জন্য আপনাদের মাঝে আমরা 31 দফা আপনাদের মাঝে নিয়ে এসেছি। কারণ বেশিরভাগ সরকার সমস্ত কাঠামো ফেলে দিয়েছে, সেই সমস্ত কাঠামো খারাপ হয়ে আজকে বাংলাদেশ একটি দুর্বিষহ রাষ্ট্রে পরিণত হয়েছে। এর জন্য প্রতিটি সেক্টরে উন্নয়নমূলকের কথা বলেছে, 31 দফার মধ্যে ধর্মের কথা বলেছে, সংস্কৃতির কথা বলেছে, কৃষির কথা বলেছে, বিভিন্ন সেক্টরের কথা বলেছে। যেহেতু সময় নেই, আমার কাছে 31 দফা সবই আছে, সময় নেই। আজকে 31 দফার মাধ্যমে আজকে বাংলাদেশ আমার সুন্দর সুখী সমৃদ্ধশালী দেশ শেষ করছে। এখন আপনাদের সম্মুখে গুরুমান বক্তব্য রাখবে দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। বলো তুমি বলো। আগে একটি কথা বলি। হ্যাঁ বলো। বক্তৃতা দেওয়ার সুযোগ নেই, একটা কথা, আপনারা কি ধানের শীষের প্রতি ভোট দিতে পারছেন? ব্যক্তি বলো, দল বলো, সোনালী ফসল সাবেক সরকার বিএনপি সংগ্রামী আব্দুল যারা শেখ রিয়াজউদ্দিন রানা, যারা শেখ রিয়াজউদ্দিন রানা শুভেচ্ছা প্রত্যাশীর পক্ষ থেকে প্রত্যাশীর মাটি প্রত্যাশীর মাটি। ধন্যবাদ। আজকের বাংলাদেশের জাতীয়তাবাদের নেতা, বিগত স্বৈরাচার
17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে দূরদর্শী নেতৃত্বের কারণে 5 তারিখের খুনি হাসিনা পালিয়ে গেছে দেশে। সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজকের এই প্রত্যাশী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছে পিরোজপুরের জাতীয়তাবাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নে রাজপথে লড়াই করার নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2030 ভিশন, দেশ নায়ক তারেক রহমানের 21 দফা বাস্তবায়নের রাজপথের পরিশ্রমী নেতা, আমাদের সবার প্রিয় নেতা জনাব আলমগীর হোসেন, আহ্বায়ক পিরোজপুর জেলা বিএনপি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব গাজী অজিতমান লাবলু। উপস্থিত রয়েছেন জিয়ানগরের সংগ্রামী আহ্বায়ক জনাব ফরিদউদ্দিন আহমেদ, জিয়ানগর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আলমগীর কবির মান্নু সহ প্রত্যাশী ইউনিয়ন বিএনপির প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, জিয়ানগর উপজেলা বিএনপির প্রাণপ্রিয় নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন অত্র অঞ্চলের জাতীয়তাবাদের ধারক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের ধারক এবং বাহক এ অঞ্চলের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইরা। পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। বন্ধুরা, 5 তারিখে 17 বছরের স্বৈরাচার, এই 17 বছর দেশের মানুষের উপর, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর যারা স্ট্রিম রোলার চালিয়েছে, নির্যাতন অত্যাচার করেছে, তাদের পতন হয়েছে। আমরা ভেবেছি 5 তারিখে স্বৈরাচার পতন হয়েছে, 5 তারিখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, 5 তারিখে সাম্রাজ্যবাদ শক্তির দোসরদের পতন হয়েছে। আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকবো। আমরা দেশ গর্ব, দেশের সমৃদ্ধি, দেশের অর্থনৈতিক মুক্তি, এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করেছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এ দেশের মানুষকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করব। কিন্তু বন্ধুরা, স্বৈরাচারের দোসর পালিয়ে গেছে, স্বৈরাচার পালিয়ে গেছে, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, দোসর এখনো রয়ে গেছে। আমরা চেয়েছি ঐক্যবদ্ধভাবে একটি বাংলাদেশ গড়ার। স্বৈরাচারের দোসরদের কারণে বারবার আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমরা শপথ নিয়েছি স্বৈরাচারের দোসরদের এ দেশে পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। খুনি হাসিনা ইন্ডিয়ায় বসে নির্দেশ দেয়, আর এই স্বৈরাচারের দোসররা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য এদেশে এখনো অরাজকতা চালাচ্ছে। স্বৈরাচারের দোসরদের পতন ঘটাতেই হবে। যেখানে যে অবস্থায় যাদের আশ্রয় প্রশ্রয়ে থাকবে তাদের সব পতন করা হবে। আমরা চেয়েছি হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশে শান্তি ফিরে আসবে, কিন্তু কোথায় শান্তি?
শান্তির পথ অনেক দূরে চলে গেছে এই পালিয়ে থাকা বিভিন্ন আনাচে কানাচে স্বৈরাচারের দোসরদের কারণে। রাজপথে নামতে চায়, আলটিমেটাম দেওয়া শুরু করেছে। কিন্তু একটা কথা ভুলে গেছে এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার, পলাতক সরকার ভুলে গেছে যে স্বৈরাচারের পতন হয়েছে এই বাংলার মাটিতে। খুনি হাসিনা সহ আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে 5 তারিখে। সেই কবর থেকে উঠে আসা আর সম্ভব নয়। মানুষ যখন কবরে চলে যায় আর ফিরে আসে না। স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, কবর রচনা করা হয়েছে, বাংলার মাটিতে আর কখনো স্বৈরাচার ফিরে আসবে না। আমরা আসতে দেব না। এদেশের মানুষের রক্ত সূচে খাওয়ার আর সুযোগ দেওয়া যাবে না। আপনার আমার পরিশ্রমের টাকা লুটপাট করে বিদেশে শান্তিতে বসবাস করবেন, আর দেশের মানুষের নিয়ে সেখানে বসে ষড়যন্ত্র করবেন, এই সুযোগ দেওয়া চলবে না। তাই বলতে চাই, আগামী নির্বাচন এ দেশের মাটিতে একটি সুষ্ঠু নির্বাচন হবে। দেশ নায়ক তারেক রহমান বলেছে, একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হোক অথবা যে ব্যানারই হোক, অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এদেশের মাটিতে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বিএনপি তথা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের মাটিতে দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক পুনরুদ্ধার সহ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাংলাদেশ গঠিত হবে। আর কোন একক ভোটের সুযোগ নাই, বিনা ভোটের সুযোগ নাই। দেশ নায়ক তারেক রহমান যে পিরোজপুরের 1 আসনে মনোনীত প্রার্থী থাকবে, তাকে যে কোনো উপায়ে বিজয় করতে হবে। রাজি আছে কিনা? হাত তো কম উঠলো। এখানে কি স্বৈরাচারের দোষটাও কি ঢুকে গেছে? হাত উঠতে একটু দেরি হলো, হয়তো এখানে প্রত্যাশীতে অনেক সন্ত্রাস হয়েছে। প্রত্যাশীতে শুনেছি আওয়ামী লীগের দোষরা বিগত দিনে এই অঞ্চলের মানুষকে শাসন করেছে, শোষিত করেছে, নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। হাত উঠতে একটু দেরি হয় কেন? নির্যাতন কি ভালো লাগে নাকি? অত্যাচার ভালো লাগে নাকি? তাহলে মনে হলো যেন হাতটা একটু ধীরে উঠলো। আমার একটু সময় আমরা প্রত্যাশীর মাটি বিএনপির ঘাঁটি দেখতে চাই। প্রত্যাশীতে কোন স্বৈরাচারের দোষরটা থাকতে পারবে না। যদি আনাসে কানাসে উকি দেয়, প্রতিহত করতে পারবেন তো? পারবেন? ওই হাত তো জাগে না। এই প্রত্যাশীর মাটি বিএনপির ঘাঁটি হতে হবে। প্রত্যাশিত দেশ তারেক রহমানের যে মনোনীত প্রার্থী থাকবে, তার থেকে এই প্রত্যাশীদের বিজয় করতে হবে। রাজি আছে? ধানের শীষের বাক্সে ভোট যাবে তো? আবার কোথাও কোনো আনাচে কানাচে রাতের আধারে টাকা টোকা দিলে ম্যানেজ হয়ে যাবেন না তো? ওদের কিন্তু অনেক টাকা আছে, শুনছি টাকা টোকা একটু বিলাবাটে নেওয়ার চেষ্টা করে। লোক সামলাতে পারবেন তো? ধানের শীষের বাক্সে ভোট যাবে তো? আশা করি আগামী দিনে
বিগত দিনে প্রত্যাশীর যেসব কথা আমাদের কানে আসে সেই কথাগুলো আর শুনবো না। এই অঞ্চল ধানের শীষের ঘাঁটি হবে, দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটি হবে, বিএনপির ঘাঁটি হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এখানে বাস্তবায়ন হবে। সেই আদর্শ বাস্তবায়নের জন্য কোনো কলুষিত না হয়। আর দোসরদের সাথে যদি কারো সাথে একটি প্রীত খাতিল করার থাকে সেটাও বন্ধ করবেন। পারবেন না? জি পারবেন না। অত্যাচারিত হবে, নির্যাতন ভালো লাগে। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে এই অঞ্চল থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? প্রত্যাশী ইউনিয়ন বিএনপি আয়োজিত আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিশাল সমাবেশের সহযোদ্ধা সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র দলের সংগ্রামী সভাপতি, শিক্ষক নেতা, জিয়ানগর, পিরোজপুর, নাজিরপুর মানুষের প্রাণ প্রিয় নেতা, জননেতা জনাব আলমগীর হোসেন, উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা জনাব শেখ রিয়াজউদ্দিন রানা, উপস্থিত জিয়ানগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ দলের নেতৃবৃন্দ, বিএনপির কর্মী ভাই ও বোনেরা, আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল
পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। জনাব তারেক রহমানের আজকের 31 দফা যদি আপনার বিএনপির কর্মী বাহিনী জনগণের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারেন, তাহলে দেশে একটি সুস্থ গণতান্ত্রিক উপায়ে একটি ভোট আমরা প্রয়োগ করতে পারব। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ দেশ ছেড়ে নিরলস পরিশ্রম করার মাধ্যমে আপনাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে গত 5 তারিখের পরে এদেশে একটি সরকার কায়েম হয়েছে। তার সম্পূর্ণ সফলতা হল আমাদের নেতা জনাব তারেক রহমানের। তারেক রহমান বলেছেন এদেশে গণতন্ত্র ফিরে আনতে হবে। এত কথা এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আরো সকল গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তারেক রহমানের নির্দেশ মেনে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। বন্ধুরা আমার, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী ঈদে আমাদের সাথে ঈদ করবেন। তাকে যদি আমাদের সাথে ঈদ করতে হয় তাহলে আমাদেরকে আমরা যে 17 বছর রাজপথে ছিলাম, রাজপথে আছি, যতক্ষণ পর্যন্ত এদেশে একটি গণতান্ত্রিক সরকার ফিরে না আসবে, যতক্ষণ পর্যন্ত তাদের শিশার প্রার্থীকে বিজয় না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। তাহলে আমি বলতে চাই সকলে মিলে এই আন্দোলন অবস্থায় থেকে দেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান নির্দেশনা মেনে 31 দফার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাদের শিশুর প্রার্থীকে বিজয় করব। এই আজকে এই জনসভার আমাদের অঙ্গীকার প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, অমর, অমর। সবাই
8 তারিখের আগে এই পঞ্চাশে আন্দোলন সংগ্রামে কারা জড়িত ছিলেন তাদের এই সাইডে দেখতে চাই। প্রথম সাইডে দেখতে চাই তাদের যারা জড়িত ছিল তাদের। আমরা তো আপনাদেরকে নিয়ে যারা বিগত 17 বছরের রাষ্ট্রপতি ছিল তারাই থাকবে আমাদের সাথে, তারপরে থাকবে না সেটা না, অগ্রাধিকার তাদের জন্য। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। ধন্যবাদ সবাই। এগুলো আর কোথাও বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমি জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে বলতে চাই, আছে আমার কথা কম তোমরা তিনজন দাঁড়াবো। আমাদের প্রিয় নেতা জনাব কবির খান, আহ্বায়ক প্রত্যাশী ইউনিয়ন বিএনপি। আমার সাথে রয়েছেন আমার নেতা হেমায়েত খান, নুরুল আমিন শেখ। এরা আমার নেতা, আমাদের নেতা। আপনারা সকলের বক্তৃতা শুনেছেন। গাজী ওয়াহিদুজ্জামান লাবলু রাজপথ থেকে উঠে আসা, আমাদের শেখ রিয়াজউদ্দিন রানা আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা সকলকে পরিচিত হয়েছেন বক্তৃতার মাধ্যমে। আমাদের সাথে রয়েছেন তামান্না জামান, যিনি মহিলা দল ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তাকে একটু পরিচয় করে দিলাম, জনাব তামান্না জামান, এবং রেহানা হাফিজ, যারা আন্দোলন সংগ্রামে থাকে। প্রিয় বন্ধুরা, 31 দফা নিয়ে আমার কথা বলার কথা। 31 দফাটা কি? আজ থেকে প্রায় 3 বছর আগে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে 31 দফা জনগণের সামনে হাজির করেছে। তখন বলা হয়েছে, অনেকেই বলেছে রাষ্ট্র কাঠামো মেরামত করবে, কবে বিএনপি ক্ষমতায় যাবে, কবে পরিবর্তন হবে, কবে শেখ হাসিনা পালাবে। অনেকে বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? আল্লাহর হুকুম হয়েছে, মজলুম মানুষরা যখন দোয়া করেছে, আমার মতো মানুষ জেল কাটতে কাটতে বৃদ্ধ হয়ে গেছি। গাজী ওয়াহিদুজ্জামান লাবলু অথবা রানা অথবা আপনারা বাড়িতে ঘুমাতে পারেননি, আপনারা
ঘরে থাকতে পারেননি, আপনার অঞ্চল থেকে ধরে ধরে নিয়ে আপনাকে আহত করেছে, আর আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আমরা যখন পুলিশের বাড়িতে মা মা করে চিৎকার করেছি, আমাদের রহিম যখন গুলির মুখে দাঁড়িয়ে মা মা করে চিৎকার করেছে, আল্লাহর আরশ কেঁপেছে। শেখ হাসিনার ওই শক্ত কলিজা কখনো কাঁপে নাই, ঠিক না? কাঁপতে তো অনেক আগেই চলে যেত। আমাদের 2000 মানুষকে হত্যা করেছে। আমরা আমাদের বন্ধু ইলিয়াস আলীকে এখনো খুঁজে পাইনি, আমরা চৌধুরী আলমকে খুঁজে পাইনি। এক এক করে যখন আমরা তেলের দাম বৃদ্ধির সময় মিছিল করছিলাম, আমাদের বোমায় হত্যা করা হয়েছে। পিরোজপুরে মুক্তা ছোট্ট সহ 11 জন, তার মধ্যে গুলি করা হয়েছে। আপনাদের প্রত্যাশী শুক্কুরকে হত্যা করা হয়েছে। কালাইয়ায় সেই গভীর রাতে আমরা যখন মিছিল করলাম, আমরা যখন অবরোধের কথা বললাম, আমরা সারা বাংলাদেশে নৈরাজ্যের বিরুদ্ধে যখন দাঁড়াতে বললাম, তখন সেই সন্ত্রাসী প্রকাশ্যে গুলি করে শুকুর আলীকে হত্যা করেছে। ওদের হাতে রক্ত আর আমাদের হাতে ঈমান। আমরা ঈমানে বলিয়ানে হয়ে আমরা যুদ্ধে নেমেছিলাম। আমরা 4 তারিখও বুঝতে পারিনি এদেশ থেকে এই স্বৈরাচার উঠে যাবে। 4 তারিখ যখন নির্দেশ এসলো ঢাকার রাজপথে তোমরা থাকো, 2 তারিখ থেকে আমরা ঢাকার রাজপথে ছিলাম। আমাদেরকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান, ছাত্রদের পাশে থাকো, জনতার পাশে থাকো। গুলের মধ্যে দাঁড়িয়ে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, হে আল্লাহ, হয়তো বেঁচে সন্তানের মুখ দেখতে পারো না, কবে যাব বাড়ি তারও হিসাব নাই। আল্লাহ হেসে দিয়েছে, বলেছে অপেক্ষা কর, তোরা চালিয়ে যা, আমি তোদের সাথে আছি। আল্লাহ আমাদেরকে ফয়সালা দিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, 31 দফায় কি আছে? রাষ্ট্র বিনির্মাণের কথা আছে। 31 দফায় কি আছে? ধর্মীয় স্বাধীনতার কথা আছে। 13 নম্বর দফায় রয়েছে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল সকলে সমান অধিকার ভোগ করবে। আমরা একটি রেইনবো নেশন তৈরি করব। রং বেলুন নানা রঙে বাংলাদেশ রাঙাইতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা কেউকে বেহেশতের টিকিট দিতে পারবো না, তবে পারবো এই দেশকে ভালোবাসার জন্য ইসলাম ধর্মের যে সমস্ত মানুষ আছে তারা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, হিন্দু ধর্ম বঞ্চিত হবে না, সেই অধিকার আমরা দিতে পারব। ধর্ম কর্ম যার যার, এটি রাজনৈতিকরণ করা যায় না, এ কথা আমাদের 31 দফার মধ্যে বলা হয়েছে। আমাদের 31 দফার মধ্যে বলা হয়েছে সকল পাট কলগুলো বন্ধ হয়ে গেছে, অথচ বিশ্বের বাজারে পাটের চাহিদা সবচেয়ে এখন বেশি, সেই পাকিস্তান আমলের চেয়েও বেশি। বিশ্ব বাজারে প্লাস্টিককে বর্জ্য হিসাবে তা গ্রহণ করা হচ্ছে না। প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হওয়ার কারণে পাটের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি হলেও আমাদের পাট কল বন্ধ। কারণ কি জানেন? ওই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আগ্রাসনবাদ একের পর এক পাট কল তারা তৈরি করছে, আমাদের কাঁচা পাট কিনে নিচ্ছে, অথচ আমরা বৈদেশিক মুদ্রা পাচ্ছি না। পাচ্ছে কারা? ভারত। শেখ হাসিনার ভারত তোষণ নীতির কারণে আমাদের সকল পাট কলগুলো এখন বন্ধ। আমরা বলেছি পাট কলগুলো আবার চালু হবে। এদেশের সকল কলকারখানা বন্ধ যা রয়েছে, আমরা বলেছি ইক্কু উৎপাদন যা হয় তা থেকে বিদেশ থেকে চিনি আমদানি করার প্রয়োজন হয় না। অথচ কার স্বার্থে সকল চিনি কলগুলো বন্ধ করে দিয়ে খালি কেরু কোম্পানির একটু মদ আবিষ্কার করেছে, এটা ছাড়া শেখ হাসিনা আর কিছু উৎপন্ন করে না। এর কারণ একই ভারত। আমরা বলেছি সমস্ত চিনি কলগুলো এদেশে চালু করা হবে। আমরা বলছি বাংলাদেশের মানুষ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে।
এই পার্লামেন্টে যেমন নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে, তার বাইরে বিভিন্ন পেশার মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এক এক করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে। কৃষক তার নিজের কথা বলবে, শ্রমিক তার কথা বলবে, তাদের মধ্য দিয়ে একটি আভ্যন্তরীণ ভোটের মধ্য দিয়ে এই পার্লামেন্ট সদস্যগুলো নির্বাচিত করা হবে, যারা ওই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কথা বলবে। আমরা বলেছি বাংলাদেশের মৎস্য সম্পদ যদি সংরক্ষণ করা হয়, বিশ্ব বাজারে যে অর্থ আসবে, বাংলাদেশ সিঙ্গাপুর হতে সময় লাগবে না। কিন্তু ভারতকে অবৈধভাবে আমাদের সমস্ত মৎস্য অঞ্চল ইজারা দেওয়া হয়েছে। নৌবাহিনী কথা বলে না, কারণ ইঙ্গিত রয়েছে ভারতীয় জাহাজ যাতে আমাদের অঞ্চল থেকে মাছ আরোহণ করতে পারে, বুঝান যাতে কমিশন পায়, সে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা বলেছি সমুদ্র সীমায়, মনে আছে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের সেই কথা, তালপট্টি আমার বাংলাদেশের পতাকা তালপট্টিতে উঠবে, কে বলেছিল? জিয়াউর রহমান। আমরা তার উত্তরসূরি। আমরা বলেছি, তারেক রহমান বলেছে, সমুদ্র সীমায় 1 ইঞ্চি পরিমাণ জায়গা কেউ ইজারা নিতে দেব না, দেব না, দেব না। তাহলে মৎস্য সম্পদের যে আয় হবে, বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে হবে। এই কথা আমরা একত্রিত বলছি। আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। আপনারা তো দেখলেন, আমি একটি কলেজের প্রিন্সিপাল এখনো আছি, গভর্নমেন্ট আমাকে 2 বছর এক্সটেনশন দিয়েছে। লজ্জায় অনেক সময় কথা বলতে পারি না, কিন্তু তো বলতে তো হবেই। আমার মেয়েটাও এখানে আছে। শরীফকে হঠাৎ করে শরীফা বানানো হলো, শরীফকে শরীফা হতে উৎসাহিত করা হলো বইতে। কি লজ্জার কথা! কখনো বিকৃত দেবদেবীর মন্দির, কখনো ইসলাম নিয়ে বিকৃতি। যে কথাগুলো আমার মা আমার সন্তানকে শিখাবে, নানি দাদিরা শিখাতো, সেই কথাগুলো বইতে লিপিবদ্ধ করে আমার সন্তানকে বিব্রত করছে। কো এডুকেশনের হাসাহাসি হচ্ছে, মেয়েরা স্কুলে লজ্জায় যেতে পারে না তার বন্ধুদের টিটকারির কারণে। এই সমস্ত জিনিস আমরা পাঠ্যবই থেকে সরিয়ে ফেলব। আমরা আনবো কি? উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে শুধুমাত্র কেরানি বানাবে না, অতএব কলম এবং খাতা দিয়ে শুধু লিখবেন না। আপনার বাড়িতে বিদ্যুৎ নাই, আপনার সন্তান সেই বিদ্যুতের কাজটুকু 6, 7, 8 বসেও তিনি জানবেন। আপনার বাড়ির ফ্রিজ নষ্ট হয়েছে, আপনার সন্তান সেটি জানবেন। একটি ব্রিজ তৈরি করতে কিভাবে হয়, তার প্রাথমিক কাজটু আপনার সন্তান জানবে। আপনার কৃষি যন্ত্রপাতি সেই মান্দাতের আমলের লাঙ্গল দিয়ে চাষ করলে কি চলবে? আধুনিক শিক্ষা ব্যবস্থায় আনতে হবে। সেই আধুনিক যন্ত্রপাতি চালাতে হলে আপনার সন্তানকে জানতে হবে আধুনিক সব যন্ত্রপাতি কিভাবে চালায়। এটাই আমাদের শিক্ষা। আমরা বলেছি স্বাস্থ্য বিভাগকে ওই ডাক্তার দিয়ে 16 কোটি মানুষের চিকিৎসা করা সম্ভব না। তাহলে আমেরিকান স্টাইলে আমাদের প্রতিটি স্কুলে ডাক্তার থাকবে। সে ডাক্তার কি বলবে? কোন খাদ্য খেলে ক্যান্সার হয় সেই খাদ্য থেকে নিবৃত্ত হবে, কোন খাদ্য খেলে পেট খারাপ হয়। আজকে যেমন প্রতিটা স্কুলে ক্রিয়া শিক্ষক রয়েছে, প্রতিটা স্কুলে স্বাস্থ্য শিক্ষক থাকবে। তারা গ্রামে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিখাবে গুড ফুড কাকে বলে, সুষম খাদ্য কাকে বলে, সেই বিষয়গুলো তারা জনগণকে জানাবে। এবং তারা শহীদ জিয়ার সেই গ্রাম ডাক্তারের ট্রেনিং থাকবে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা তারা দিতে পারবে। এই ব্যবস্থার কথা আমরা বলেছি, স্বাস্থ্য ব্যবস্থার কথা আমরা বলেছি, কৃষি ব্যবস্থার সমস্ত সেক্টরগুলো আইল দিয়ে আমাদের সমস্ত সম্পত্তি ছোট করে ফেলানো হয়েছে। এই আইল কোথাও উঠিয়ে ফেলে সমবায় ভিত্তিতে কৃষি নির্ভর অর্থনীতি আমরা গড়ে তুলব, যাতে কৃষকরা ব্যাপক চাষাবাদ করতে পারে এবং সম্মিলিত একটি কৃষি প্রকল্প তৈরি করে নিয়ে আসতে পারে। আমরা বলেছি এই কৃষকদের ভাগ্য উন্নয়ন না করলে
বাংলাদেশের ভাগ্য উন্নয়ন হবে না। আপনার নেতার কথা মনে আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি 3.5 বছরের শাসন আমলে চালের প্রথম দ্বিগুণ করলো। কি করে সম্ভব হলো? আপনার কি মনে আছে? উত্তরবঙ্গের সমস্ত জায়গায় একদিনে নির্দেশ দিয়েছেন ডিপ টিউবওয়েল বসবে, সেচ ব্যবস্থা হবে, ইরি বড় সবকিছু হবে, এক ফসলি জমি থাকতে পারবে না, কমপক্ষে 2 ফসলি জমি হতে হবে, তাহলেই তো খাদ্য স্বনির্ভর বাংলাদেশ। ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না। বহুজাল লুট করেছে, শুধু কি একটি সেক্টর লুট করেছে? 5 বছরের বাজেট, আমাদের বাজেট যদি 5,000 কোটি টাকা হয়, বহুজাল লিড করেছে 25,000 কোটি। আজান দিলে জানাবেন 25,000 কোটি টাকা। এই অবস্থায় সমস্ত সেক্টর নষ্ট হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, বক্তৃতা দেওয়ার হয়তো সময় নয়, একটু কথা বলতে চাই। আমি 31 দফা আপনাদের মাঝে দিয়েছি, আবারও আসবো 31 দফা নিয়ে কথা বলতে। আবারও বলবো শহীদ জিয়ার 19 দফার কথা। আবারও বলবো গাছিয়ায় সমাবেশে আপনারা দাঁড়িয়ে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন, আপনারা লড়াই করেছেন, আপনারা খাল খনন করেছেন। বাংলাদেশের 2%, 1% ভোট নিয়ে যারা ধর্ম ব্যবসা করতে চায়, আমরা তাদেরও বিরোধী। আমরা সেই রক্ষার্থের বিরোধী। আমরা বিরোধী 16,000 কোটি টাকা একদিনে যারা ব্যাংক থেকে লুট করেছে তাদের বিরোধী। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যারা রক্ষাতে, আর ওই আওয়ামী লীগের দোষর যারা 101টি ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি করে তাদের বিরোধী। আমরা বলতে চাই, লড়াই আমরা করেছি। এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, 300 আসনে ধানের শীষের প্রার্থী থাকবে, তাই আমাকেও দিতে পারে, অন্য কেউ দিতে পারে, এটি বিষয় নয়। বিষয় হলো 300 আসনে তারেক রহমান প্রার্থী দেবে। আপনারা যারা ধানের শীষের পক্ষে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার নেতা বরুণ আব্দুল সালাম তালুকদারের জ্যেষ্ঠ সন্তান ফখরুল ইসলাম খোকন, যিনি আমাদের রাজনীতি শিখিয়েছে, যার বাসাটি আমাদের জন্য ছিল উন্মুক্ত। ভাবি আমাদের সমস্ত সময় আমরা মিছিল করে, এসব বিরোধী আন্দোলন করে আমরা যখন ক্লান্ত ছিলাম, ওই ভাবি আমাদের চা বিস্কিট খাইয়ে আমার মিছিলে আহ্বান করে দিয়েছে। আমি স্যালুট জানাই জনাব ফখরুল ইসলাম তালুকদার এবং তার স্ত্রী, তার বোনরা আমাদের পাশে দাঁড়িয়ে মিছিল করেছে আমাদের জন্য। রাতের পর রাত ভাত দেবে, সেই রাতে এরশাদকে হটানো সোজা না। রাতে যা প্রয়োজন ছিল হরতাল করতে, বোনরা আমাদের জন্য আঁচল বেঁধে অপেক্ষা করেছে। তার ভাইরা লড়াইয়ের মধ্যে আহত হয়ে বাসায় ফিরবে, তাদের জন্য খাবার তৈরি করছে। আমরা তাকে স্যালুট জানাই। তার মাটিতে দাঁড়িয়ে আপনাদের কাছে ওয়াদা চাই, আগামীতে ধানের শীষ হিসাবে আছেন, 31 দফার সাথে আছেন। আমরা বেস্টের টিকিট দিতে পারবো না, স্বনির্ভর বাংলাদেশ দেব ইনশাআল্লাহ, স্বনির্ভর বাংলাদেশ দেব। এই বলে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। আবারও বলতে চাই, 31 দফা মুক্তির সনদ বাড়ি গিয়ে পড়বেন, আপনার সন্তানকে বুঝাবেন, আপনার প্রতিবেশীকে বুঝাবেন, আপনার ভাইকে বুঝাবেন। এ দেশে বিএনপি যদি সরকার গঠন করতে না পারে, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। এ দেশে শহীদ জিয়া আমাদেরকে বিশ্বাস করবেন কিভাবে? 3.5 বছরে আমাদের শাসনামল 19 দফার ভিত্তিতে, খালেদা জিয়ার 3 বারের শাসনামল, সেই ভীষণ 2030 তার ভিত্তিতে আপনারা এগিয়ে যাবেন। আমাদেরকে এই কারণেই বিশ্বাস করবেন, আমরা অন্যায় করে নাই, আমরা লুট করে নাই, আমরা মানুষ খুন করে নাই, আমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়েছি। বাংলাদেশে এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ইনশাআল্লাহ। আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, ঠিক আছে ভাই? শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ, ধানের শীষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার ধর্মের সাথে থাকবেন, বিজয় আমাদেরই হবে। আল্লাহ হাফেজ।